সব সময় পেছন থেকে ছুরি মারার ধান্দায় আছে একদল, আর একদল আছে শুধু বাধা প্রদান করে কিভাবে এটা বন্ধ করা যায়। আমাদের নামে এতদিন যে ট্যাগ গুলো তারা দিয়েছিল রাজাকার, এখন নতুন একটা ট্যাগ এই আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে আরম্ভ করেছে গুপ্ত। বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনা নিয়েছে এই 15 মাস 16 মাসে, বাংলাদেশের 73টা দল আছে, সবাই এই পরিকল্পনা নিলে বাংলাদেশ আরো এগিয়ে যেত। কিন্তু সবসময় পেছন থেকে ছুরি মারার ধান্দায় আছে একদল, আর একদল আছে শুধু বাধা প্রদান করে কিভাবে এটা বন্ধ করা যায়। কেন তারা এগুলো করছে আমরা জানি, কারণ তাদের যে ব্যবসা, সবচাইতে বড় ব্যবসা চাঁদাবাজি করা বন্ধ হয়ে যাবে। তারা খুব ভালো করে জানে বাংলাদেশ জামাত ইসলামী এবার ক্ষমতায় আসলে তাদের এই অবৈধ ব্যবসা, সেদিন আমির জামাত বলে না যে বিনা রসিদে ট্যাক্স নেয় যারা, এটা যেহেতু তাদের বন্ধ হয়ে যাবে, এরা এখন সবচাইতে বড় অপপ্রচার লাগিয়েছে, একেবারে আমির জামাত থেকে ইউনিয়নের আমির পর্যন্ত কাউকে তারা বাদ দিচ্ছে না। এতক্ষণ আমরা এটাই শুনলাম জাতীয় আগস্টের 5 তারিখের আগে নেই, এরা এখন খুব সচেতন। আপনি যা বলছেন এত সচেতন, সব কিন্তু মানুষ ধরে ফেলছে। যেহেতু 5-6টা বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাংলাদেশে যেগুলো কন্ট্রোল করে, তারা যেহেতু জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বেছে নিয়েছে, তাদের বাবারা, তাদের ভাইরা, তাদের মায়েরা, বোনেরা আগামীতে জামাত ইসলামীকে বেছে নেবে ইনশাআল্লাহ। আমাদের নামে এতদিন যে ট্যাগ গুলো তারা দিয়েছিল রাজাকার, এটা বাংলাদেশ জামাত ইসলামের উপর একটা জুলুম। এই চেতনা তারা খাওয়াতে পারে নাই বাংলা জনগণকে। এখন নতুন একটা ট্যাগ এই আই হ্যাভ এ প্ল্যানের মাধ্যমে আরম্ভ করেছে গুপ্ত। এটা এই মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা জুলুম এবং এটা একটা স্পষ্ট অত্যাচার। আশা করবো তারা এই নেককারজনক কাজ থেকে থামবে। আমাদেরকে গুপ্ত করেছে কেন? আমরা নাকি মানুষের সামনে থাকতে পারি না। থাকবো কি করে? 3 বছর তো ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, আয়না ঘরে ছিলাম, আমি আপনাদের সামনে আসবো কি করে? পরিচয় দেওয়া যেত, কিন্তু যাদের নামে এরকম কোনো কিছু ছিল না তারা তো জাতির সামনে আসতে পারতো। কিন্তু এই মানুষগুলো আগে পালিয়ে দেশ থেকে মুসলিকা দিয়ে চলে গেছে অন্য দেশে। গুপ্ত যদি বলা লাগে, আমার মনে হয় ওই সমস্ত মানুষকে গুপ্ত বলা দরকার।